আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্লাহ তাআলা মানব জাতিকে পথ দেখানোর জন্য যেসব মহান নবী রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম একটি উজ্জ্বল নাম। তিনি ছিলেন তিনি ছিলেন খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র এবং বনী ইসরাইল জাতির পূর্বপুরুষ। ও তার জন্ম শৈশব আল্লাহর পক্ষ থেকে দানকৃত বিশেষ মর্যাদা ও তার সরল পরহেজগার জীবন, তার দাওয়াতি মিশন সবাই ইসলামী ইতিহাসে অপরিসীম গুরুত্ব বহন করে। হযরত ঈসা আলাইহিস সালামের জীবন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতি, অগাধ রহমত এবং পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার এক অনন্য দৃষ্টান্ত। হযরত ঈসা আলাইহিস সালামের মা ছিলেন হযরত সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন। বয়স তখন অনেক পেরিয়ে গেছে। মানুষ ভাবতো এই বয়সে সন্তান লাভ অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে অসম্ভব কিছু নেই। একদিন তিনজন ফেরেশতা মানুষের চেহারায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আগমন করেন। আসলে আল্লাহর পক্ষ থেকে অতিথি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে খাবার রাখেন, কিন্তু ফেরেশতারা তা স্পর্শ করেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন তারা সাধারণ মানুষ নন। ফেরেশতারা আনন্দের সঙ্গে বলেন, হে ইব্রাহিম, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি। এই সুসংবাদ হযরত সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। তিনি বিস্ময়ে বলেছিলেন, আমি কি বৃদ্ধা হয়ে সন্তান জন্ম নিব, অথচ আমার স্বামীও তো? ফেরেশতারা বললেন, আল্লাহর রহমতের প্রতি বিস্মিত হবেন না। আল্লাহ যা চান তাই করেন। এভাবেই ঘোষণা করা হলো, অলৌকিকভাবে জন্ম হবে এক নবীর, তার নাম হবে ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হয় যখন তার পিতামাতা উভয়ে বৃদ্ধ বয়সে, ও তার জন্ম ছিল আসমানী রহমতের প্রতীক। শৈশব থেকে তিনি অত্যন্ত দয়ালু, বিনয়ী, বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের ছিলেন। পারিবারিক পরিবেশও ছিল অত্যন্ত পবিত্র। ও তার কাছে দুই মহান ব্যক্তিত্ব ছিলেন আদর্শ। তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের যোদ্ধা, ও তার ভাই ইসমাইল আলাইহিস সালাম কাবার পুনর্নির্মাতা, মহান পরীক্ষায় উত্তীর্ণ। ইসহাক আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ওয়াহির আলো ও নবুয়তের পরিবেশে বড় হন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইসহাক ও ইয়াকুবকে আমি বরকত দান করেছি। সূরা হুদ আয়াত নাম্বার 71। ইসহাক আলাইহিস সালামের বংশধরদের মধ্যেই জন্ম নেন ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী। তাই তাকে বলা হয় বনী ইসরাইলদের পিতা। হযরত ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত প্রদান করেন। কনিষ্ঠ বয়সে তার দায়িত্ব ছিল তাওহীদের দাওয়াত দেওয়া, মানুষের নৈতিক চরিত্র গঠনে পথ দেখানো এবং পিতার মিশন এগিয়ে নেওয়া। কুরআনে ইসহাক আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। অনেকবার আল্লাহ বলেন, আমি তাকে সৎকর্ম পরায়ণ নবী বানিয়েছি। সূরা হাফাত আয়াত নম্বর 112। তিনি মানুষের কাছে তিনটি মূল শিক্ষা প্রচার করতেন: আল্লাহ ছাড়া কারো ইবাদত নয়, সৎকর্ম করা, অন্যের উপর জুলুম না করা। মানুষ তার নরম ভাষা, সালাফি আচরণ ও ন্যায়পরায়ণতা দেখে তার প্রতি আকৃষ্ট হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে ইসহাক আলাইহিস সালামের বিবাহ হয়। তার চাচার বংশের এক
নারী নারী রিফকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রিফকার সাথে তিনি ছিলেন। ধার্মিক পরহেজগার ও চরিত্রবান ইসহাক আলাইহিস সালামের দুই পুত্র হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি নবী ছিলেন না কিন্তু ছিলেন সৎ মানুষ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর তিনি নবী ছিলেন না কিন্তু ছিলেন সৎ মানুষ। ইসহাক আলাইহিস সালামের সংসার ছিল দয়া, শান্তি, আখলাকে পরিপূর্ণ। আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনোই পরীক্ষাহীন রাখেন না। ইসহাক আলাইহিস সালাম নানা পরীক্ষার মধ্যে গিয়েছিলেন। একবার তার এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয়। খাদ্য পানির অভাবে মানুষ বিপর্যস্ত। যখন তিনি আল্লাহর উপর ভরসা রাখেন, মানুষের পাশে দাঁড়ান, সঞ্চয় যা ছিল সব বিতরণ করেন। আল্লাহ তার ধৈর্যের প্রশংসা কোরআনে করেন, তারা ছিল ধৈর্যশীল আর আমি তাদেরকে করেছিলাম নেতা। সূরা সিজদা আয়াত নম্বর 24। ইসহাক আলাইহিস সালামের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধৈর্য, দয়া, ক্ষমাশীলতা এবং সততা। হযরত ইসহাক আলাইহিস সালাম মানুষের কাছে যে দাওয়াত দিতেন তা খুবই স্পষ্টজনক। মূর্তি পূজা, সূর্য চন্দ্র তারাকে ইলাহ বানানো তিনি কঠোরভাবে নিষেধ করতেন। ধন সম্পদের লোভ, অনৈতিক ব্যভিচার এসব দূর করার জন্য তিনি সমাজকে সচেতন করতেন। তিনি বলতেন, সন্তানদেরকে সৎ কার্যের পথে পরিচালিত করো, ন্যায়পরায়ণ হও। তিনি শিখিয়েছেন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। ইসহাক আলাইহিস সালামের পরিবার ছিল নবুয়াতের আলোয় আলোকিত। তার বাড়ি ছিল মানুষের জন্য ইলমে দরসখানা, যেখানে জ্ঞানী ব্যক্তির আসতেন। সাধারণ মানুষ প্রশ্ন করতেন, দরিদ্ররা দান করতেন, ইয়েতিমদের আশ্রয় ছিল। ইসহাক আলাইহিস সালাম ছিলেন শান্ত স্বভাবের, কোনো দিন রাগ করতেন না। তিনি নরমশিষ্ট আচরণের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স বৃদ্ধ হওয়ার পর ইসহাক আলাইহিস সালামের জন্ম, তাই তিনি তার পিতার প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন। পিতা পুত্র দুজনেই ছিলেন দাওয়াতি কাজে একে অপরের সহকারী। ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর পর তার দাওয়াতের কাজ ইসহাক আলাইহিস সালাম অব্যাহত রাখেন। হযরত ইসহাক আলাইহিস সালাম দীর্ঘ জীবন অতিবাহিত করেন। আল্লাহ তাকে ধার্মিক পরহেজগার করে রেখেছিলেন বৃদ্ধ বয়স পর্যন্ত। মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদের বলেছিলেন, হে আমার সন্তানরা, এক আল্লাহকে ভয় করো ও তার উপর ভরসা রাখো, অন্যায় করো না। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তিনি নবুওয়াতের দায়িত্ব অপূর্ণ করেন। শান্ত সিদ্ধ পরিবেশে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ছিল সবার জন্য দুঃখের কিন্তু সম্মানপূর্ণ। অনেক ইতিহাসকার বলেন, তার কবর হেবরন ফিলিস্তিনের আল খলিল এ অবস্থিত, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এরও মাজার রয়েছে। এটিকে বলা হয় মাকামু ইব্রাহিম অঞ্চল। হযরত ইসহাক আলাইহিস সালামের জীবন থেকে আমরা অসংখ্য শিক্ষা পাই যে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, এটাই প্রমাণ। ধৈর্যের সফলতার চাবিকাঠি। দুর্ভিক্ষের সময়ও তিনি ধৈর্য হারাননি। সৎ পরিবারের গঠন করা গুরুত্বপূর্ণ। পরিবারের ঈমান পরহেজগারি বজায় রাখা ছিল তার প্রথম কাজ। মানুষের সাথে নরম আচরণ করা। তিনি ছিলেন শান্ত, বিনয়ী, ক্ষমাশীল। ইবাদত ও আল্লাহর উপর ভরসা রাখা তার পুরো জীবনই ছিল তাওহীদের জন্য উৎসর্গিত। হযরত ইসহাক আলাইহিস সালামের জীবন সত্যি এক অনন্য দৃষ্টান্ত। ও তার জন্ম যেমন অলৌকিক ছিল,
তেমনি তার জীবনধারা ছিল ধার্মিকতার প্রতীক। তিনি ছিলেন নবীদের বংশের পূর্বপুরুষ, তাওহীদের ধারক, ন্যায়ের প্রতিষ্ঠাতা, শান্তির দূত। আজকের যুগে তার জীবন অধ্যয়ন করলে আমরা বুঝতে পারি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে। ইতিহাসের ঘোষণা কোনো শহর, কোনো রাজপ্রাসাদ বা যুদ্ধক্ষেত্র থেকে হয়নি। মানব ইতিহাস শুরু হয়েছে জান্নাত থেকে। সেখানে ছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিসসালাম। ও তাদের জীবনের প্রথম অধ্যায়েই ছিল এক অতুলনীয় জান্নাতি জীবন। সেখানে না ছিল দুঃখ, না ছিল কষ্ট, না ছিল দুশ্চিন্তা, ছিল শুধু পরম শান্তি, আল্লাহর দয়া আর নিষ্পাপ সুখ সমৃদ্ধ জীবন। আজকের এই গল্পে আমরা ফিরব সেই অনন্য সময়ের দিকে, যেখানে মানুষের প্রথম নিঃশ্বাস, প্রথম অনুভূতি, প্রথম আশা এবং প্রথম ভুলের কাহিনী লুকিয়ে আছে। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করে তার শক্তি ও মহিমা প্রকাশ করলেন, তখন তিনি ঘোষণা করলেন, আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করব। সূরা বাকারা আয়াত নম্বর 30। ফেরেশতারা বিস্মিত হলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি কি এমন সৃষ্টি করবেন যে সেখানে ঝগড়া বিবাদ করবে, রক্ত ঝরাবে? আর আমরা তো সর্বদা আপনার তাসবিহ করি, পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। এক হাদিসে আছে, আল্লাহ তাকে পৃথিবীর বিভিন্ন অংশের মাটি দিয়ে গড়েন। এজন্য মানুষের স্বভাবও ভিন্ন ভিন্ন, কেউ শান্ত, কেউ উত্তেজিত, কেউ কোমল, কেউ কঠোর। আল্লাহ তার রূহ আদম আলাইহিসসালামের দেহে ফুঁকে দিলেন। রূহ ঢুকার সঙ্গে সঙ্গে আদম আলাইহিসসালামের চোখ খুলে গেল। তিনি প্রথম যা দেখলেন তা হলো জান্নাতের নূর এবং ফেরেশতাদের মহান শোভা। তিনি ধীরে ধীরে দাঁড়ালেন। ফেরেশতারা বিস্মিত হয়ে তাকিয়ে থাকলেন। প্রথম মানুষ, প্রথম প্রতিনিধি, আল্লাহর সৃষ্টি কতই না মহিমান্বিত। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। জান্নাতের সৌন্দর্য মানুষের ভাষায় বর্ণনা করা অসম্ভব। আদম আলাইহিসসালাম হাঁটতে লাগলেন, যেখানে তাকান শুধুই সৌন্দর্যই সৌন্দর্য। গাছগুলো এমন উঁচু যে তাদের ফল তার কাছে নিজে থেকেই ঝুঁকে পড়ে। বাতাস সুগন্ধি, পানির ধারা স্ফটিকের মতো স্বচ্ছ, পাখির ডাক গান হয়ে বাজে। কিন্তু এই অপার সৌন্দর্যের মাঝেও আদম আলাইহিসসালামের মন আজ করতে লাগলো, কিছু একটা নেই, কেউ নেই, আমি একা। জান্নাতের অসংখ্য নিয়ামতের মাঝে মানুষ একা হলে অনুভূতি শূন্য হয়ে যায়। আল্লাহ তাআলা তার একাকিত্ব জানলেন। একদিন আদম আলাইহিসসালাম গভীর ঘুমে আছেন। আল্লাহ তার বাঁ পাশের পাঁজর থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তিনি জেগে দেখলেন ও তার সামনে দাঁড়িয়ে আছে এক মনোমুগ্ধকর, শান্তশিষ্ট, কোমল রূপসী নারী। আদম আলাইহিসসালাম বললেন, তুমি কে? তিনি উত্তর দিলেন, আমি হাওয়া, তোমার সঙ্গিনী, তোমার সাথী। আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা জান্নাতে সুখে শান্তিতে থাকো, ইচ্ছে মতো সব ফল খাও, সব বাগানে ঘুরো। এভাবেই জান্নাতে প্রথম পরিবার, প্রথম সম্পর্ক, প্রথম ভালোবাসার সূচনা হলো। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দুজন মিলে জান্নাতে দিন কাটাতে লাগলেন। কোথাও যেতে কোনো নেই, খেতে কোনো কষ্ট নেই,
থাকতে কোনো চিন্তা নেই। তাদের হাঁটা চলা ছিল নূরের মাঝে, তাদের কথা ছিল, তাদের হৃদয়ে ছিল পরিষ্কার। প্রতিদিন তারা নতুন নতুন ফল খেতেন, নতুন নতুন বাগানে ঘুরতেন। ফেরেশতারা আসতো, সালাম দিত, জান্নাতের নদীগুলো গুনগুন করত। কিন্তু এখানেই ছিল একটি বিশেষ পরীক্ষা। আল্লাহ ফেরেশতাদের আদেশ করেছিলেন, আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলো, একজন ছাড়া, ইবলিস। আর অহংকার, হিংসা এবং বিদ্বেষ তাকে ধ্বংসের পথে ঠেলে দিল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? আমি সেজদা করব না আদমকে। এই অবাধ্যতার কারণে ইবলিস অভিশপ্ত হলো এবং জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হলো। বের হবার সময় সে শপথ নিল, আমি আদম ও তার সন্তানদের বিপদে নিব ও তাদের। শয়তানের জান্নাতে প্রবেশ করাই ছিল তাদের প্রতিজ্ঞাই ছিল শয়তানের চিরন্তন হিংসা। আল্লাহ আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে একটি সরল নির্দেশ দিলেন, তোমরা জান্নাতে সবকিছু খাবে, সব উপভোগ করবে, কিন্তু এই একটি বিশেষ গাছে যেও না, কাছে থেকো না, খেও না। গাছটির বিশেষত্ব কি ছিল আল্লাহ তাআলা ও জানাননি, ইসলামে স্পষ্টভাবে জানানো হয়নি, কারণ বিষয়টি মূল নয়। মূল বিষয় হলো আল্লাহর আদেশ মানা। আদম আলাইহিসসালাম আল্লাহর কথা শুনে মাথা নত করলেন, হাওয়া আলাইহিসসালামও রাজি হলেন। ইবলিস জান্নাতে প্রবেশ করতে পারত না, কিন্তু কোনোভাবে সে কাছে এসে ফিসফিস করে বলল, আদম, তুমি কি জানো আল্লাহ কেন তোমাদের ওই গাছ থেকে বারণ করেছেন? আদম আলাইহিসসালাম অবাক হলেন, কেন? শয়তান বলল, কারণ ওই গাছের ফল খেলে তোমরা জান্নাতে চিরকাল বাঁচবে, কখনো মরবে না। সে আরো বলল, আমি তোমাদের সত্যিকার উপকারী, তোমাদের জন্য ভালোই চাই। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম শয়তানের মূল উদ্দেশ্য বুঝতে পারেননি, কারণ আগে কখনো কোনো মিথ্যার সাক্ষী হননি। ধীরে ধীরে শয়তান উভয়কে কাছে আসতে ও প্ররোচিত করতে লাগলো। সে মিথ্যা কসম খেয়েছিল, আল্লাহর নামে বলছি, তোমাদের উপকারই চাই। মানুষ তো কখনোই ভাবতেই পারে না যে কেউ আল্লাহর নামে মিথ্যা বলবে। একদিন শয়তান আবার এসে বলল, যদি তোমরা ওই ফল না খাও তবে তোমরা চিরকাল বাঁচবে না। আল্লাহ তোমাদের কখনো কষ্ট দিতে চান না, এটা তার রহমতের গাছ। অবশেষে শয়তানের ধোঁকা সফল হলো। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ ফলের স্বাদ নিলেন। ফলের স্বাদ জিহ্বায় লাগার সাথে সাথে তাদের শরীর বদলে গেল, তাদের লজ্জাস্থান প্রকাশ পেল ও তারা জান্নাতের পাতা ছিঁড়ে নিজেদের ঢাকতে লাগলেন। আল্লাহ তাদের ডাকলেন, আমি কি তোমাদের ওই গাছ থেকে বারণ করিনি? আমি কি বলিনি শয়তান তোমাদের পরিষ্কার শত্রু? আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কাঁদতে লাগলেন। তারা বললেন, হে আমাদের প্রভু, আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই দোয়া আজও মানুষের তওবার শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু শিক্ষা হিসাবে তাদের পৃথিবীতে পাঠালেন। তোমরা পৃথিবীতে বাস করবে, পরীক্ষায় থাকবে, তোমাদের সন্তানরাও পৃথিবীর পূর্ণ করবে।
আর তারপর আবার আমার কাছে ফিরে আসবে। এভাবেই জান্নাতের অধ্যায় শেষ হলো এবং পৃথিবীতে মানব জীবনের প্রথম অধ্যায় শুরু হলো। জান্নাতের পর পৃথিবী ছিল কঠিন। আদম আলাইহিস সালামকে খাদ্য অর্জন করতে হলো, পরিশ্রম করতে হলো। হাওয়া আলাইহিস সালামকেও সঙ্গে দিতে হলো। সেখানে ছিল শীত, গরম, ক্ষুধা, তৃষ্ণা। তারা সন্তান পেলেন হাবিল, কাবিল এবং আরো অনেক সন্তান। তাদের বংশে ছড়িয়ে গেল মানব জাতি। পৃথিবীতে কঠিন জীবন যাপনের মাঝে তাদের হৃদয়ে এক স্থায়ী স্মৃতি ছিল জান্নাতের দিনগুলো। আদম আলাইহিস সালাম রাতের আঁধারে কান্না করতেন। হাওয়া আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিতেন ও তাদের হৃদয়ে অনেক সময় অকুলতা জাগত। যদি জান্নাতে ফিরে যেতে পারতাম। আল্লাহ তখন ওহী পাঠিয়ে সান্ত্বনা দিতেন, হে আদম, তুমি তওবা করেছো, তুমি আর তোমার পরিবার যদি আমার অনুসরণ করো, সৎকর্ম করো, তোমাদের জন্য জান্নাত আবার অপেক্ষা করছে। কিছুটি মানব জাতিকে আশা দিয়েছে সহস্র বছর। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের জান্নাতের কাহিনী মানব জাতির জন্য 3টি শিক্ষা দেয়। ও আদম ভুল করেছিলেন, কিন্তু তিনি তওবা করলেন, আল্লাহ তাকে ক্ষমা করলেন। শয়তান কখনো মানব জাতির বন্ধু নয়। সে আদমকে ধোঁকা দিয়েছে, এখনো মানুষের মনে ফিসফিস করে ভুল করায়। জান্নাত একমাত্র সৎকর্মের ফল। যে আল্লাহর আদেশ মানবে সে জান্নাতে ফিরে যাবে। বয়স বাড়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের মনে ও জান্নাতের জন্য আরো টান বাড়তে লাগলো। তিনি তার সন্তানদের বলতেন, পৃথিবীতে তোমাদের স্থায়ী ঠিকানা নয়, তোমরা আমলের পথে চলো। জান্নাত এই মানুষের আসল জায়গা। তার মৃত্যুর সময় গেল। আকাশ থেকে ফেরেশতারা নামলো। আদম আলাইহিস সালাম বললেন, আমাকে সেই জান্নাতে ফিরিয়ে দাও যেখানে আমি প্রথমবার শ্বাস নিয়েছিলাম। ফেরেশতারা বললেন, হে আল্লাহর খলিফা, আপনি ধৈর্য ধরুন, অতি শীঘ্রই আপনি জান্নাতে ফিরে যাবেন। এভাবেই আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে চির নিদ্রায় শায়িত হলেন, কিন্তু তার আত্মা যাবতীয় কষ্ট থেকে মুক্তি হলো। হাওয়া আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালামের মৃত্যুর পর দীর্ঘ সময় বেঁচে ছিলেন। তিনি সন্তানদের নৈতিকতা শেখাতেন, জান্নাতের কথা বলতেন। তার মৃত্যুর সময় তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে আমার স্বামীর সাথে জান্নাতে মিলিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আদম আলাইহিস সালামের হাওয়া আলাইহিস সালামের জীবনের প্রথম অধ্যায় জান্নাতে শুরু হয়েছিল এবং শেষ অধ্যায়ও জান্নাতে মিলন দিয়ে শেষ হবে। মানুষ পৃথিবীতে পরীক্ষা দিচ্ছে, কেউ সফল হচ্ছে, কেউ ব্যর্থ, কিন্তু একটি সত্য কখনো মুছে যাবে না, আমাদের আদি ঘর জান্নাত এবং আমাদের শেষ গন্তব্যও জান্নাত। যদি আমরা সৎকর্ম করি, এই হলো মানুষের প্রথম